পলক ভাই কিছু বলবে না? সামনে বাড়ান, পিছনে দেয় উঠান, ছবি সত্যি ভাই না, সামনে দিয়ে আসবেন আরো সুন্দর। একটু মাস করেন। কিছু বলার আছে? কিছু বলার আছে? আপনারা একটু পিছান, তাহলে ওই সুবিধা হবে। আসামি তো দেখি না, আজকে সামনে খালি পুলিশ দেখি, বড় লাগি। হ্যাঁ, পুলিশের ছবি নিয়ে যাবো। পলক ভাই কিছু বলবে না? ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী, তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায়, হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ মামুন, আইজিপি আব্দুল্লাহ মামুন সহ প্রায় 12 জনকে হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর একজন ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে অন্যতম সহযোগী এবং যে ফ্যাসিস্ট শাসন আমলে ইভেন যে জুলাই আগস্টে যে হত্যা, সেই হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান, যে বাণিজ্য উপদেষ্টা ছিল। এবং এই সালমান এফ রহমানকে একটি হত্যা মামলায়, এটা হল যাত্রাবাড়ি এক থানা একটি হত্যা মামলা, এই মামলায় জুলাই আগস্টের 21/7/24 এক 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহার নামীয় আসামি। এবং এই মামলায় আপনারা জানেন যে জুলাই হত্যা যে মামলাগুলো, আমরা বলি এই মামলা দুটো দিক। একটি হলো যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে, তারাও এই মামলার আসামি, আর যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তারাও এই মামলার আসামি। এবং যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি, আর যিনি এই হত্যাগুলো করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে। সেই হিসাবে আপনারা জানেন যে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সালমান এফ রহমান সহ জুনায়েদ আহমেদ পলক এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং আরও অন্য যারা, তারপর আরাফাত সহ আরও অন্যান্য যারা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা অবৈধ মন্ত্রী এবং 14 দলীয় যারা আছে তারা, নেতারা, সহযোগী যারা আছে, তারা বারবার গণভবনে বসে তারা স্বৈরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, এই হত্যাগুলো চালানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। অতএব এই ষড়যন্ত্র করার কারণে রাজপথে এই হত্যাগুলো হয়েছে। এই হত্যার জন্য, এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য তারা যে গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করেছে, সেই জন্য তাদেরকে এই মামলাগুলো, তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো অভিযোগ গঠন করা হবে এবং তারা এই মামলাগুলো তারা শাস্তি তারা পাবে। সেছাড়াও যে চৌধুরী আব্দুল্লাহ মামুন, পুলিশের প্রধান কর্মকর্তা, আইজিপি, আপনারা জানেন যে জুলাই আগস্টের এই আন্দোলনের সময় পুলিশের সবচেয়ে উদ্বোধন কর্মকর্তা ছিলেন তিনিও তার পুলিশ হেডকোয়ার্টারে এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তার সলা পরামর্শ করে এবং গোপন বৈঠক করে এই হত্যাগুলো চালিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং নির্দেশ দিয়েছে, সেই জন্য সেই এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং তারা সরাসরি
রাজপথে জড়িত ছিল গুলিতে, তারাও এই অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরাসরি হত্যা অংশগ্রহণ করার জন্য এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই মামলাগুলোতে তাদের বিরুদ্ধে শাস্তি হবে। হবে বলছেন, এখন পর্যন্ত কি কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে? এই আদালতে এখনও আমরা এইসব মামলায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয় নাই, তবে তাদের তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। এগুলি তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি হয়তো প্রকাশ করছে না। এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে, চার্জশিট দিবে, তখন সেগুলি আপনারা জানতে পারবেন। আজকে মোট সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক সহ 12 জনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।